প্রিয় বন্ধুরা, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ করে গেল রেডমির যে জাতীয় সিরিজের ফোন রেডমি নোট 9 প্রো আর রেডমি নোট 9 প্রো ম্যাক্স। আর এই যে দেখুন, রেডমি নোট 9 পরিবারের নতুন একজন সদস্য বাড়ল, রেডমি নোট 9 প্রো ম্যাক্স। যেমন করে মানুষের নামের আগে শ্রী, শ্রীমান, শ্রীযুক্ত শ্রীমান লাগানো হয়, তা ফোন কোম্পানিও শুরু করে দিয়েছে সেরকমই প্রো, প্রো ম্যাক্স, ম্যাক্স প্রো, মানে এরকমই চলতে থাকবে আর কি। তবে নামের আগে যেমন শ্রীযুক্ত বা শ্রীমান লাগালেই কোনো মানুষটা মহান হয়ে যায় না, সেরকমই কোনো ফোনের শেষে ওই প্রো আর প্রো ম্যাক্স লাগিয়ে দিলেই সেটা যে মহান হয়ে যাবে বা জাতীয় ফোন হয়ে যাবে, সেরকমটা ভাবার কিছু নেই। আসলে এটা দাম হিসাবে কতটা কাজ করতে পারছে সেটাই দেখার, কারণ যে কাজ করতে পারে না তার নাম পদ্ম ফুল হোক আর গবরের ফুল হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। তাই চলুন আজকে একটু বাজিয়ে দেখা যাক। তবে এই সমস্ত কিছু বলার আগে একটুখানি বলে রাখি যে আমার ইচ্ছে আছে দুটো ফোন কিনে আপনাদেরকে রিভিউ দেব, কারণ বাজেটটা সীমিত, তাই দুটো ফোনই কেনার চিন্তাভাবনা নিয়েছি। রিয়েলমি 6 সিরিজের যে কোনো একটা ফোন কিংবা এই রেডমি নোট 9 প্রো বা রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এই দুটোর কোনো একটা ফোন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কোন ফোনগুলো রিভিউ দেখতে চান। চলুন তাহলে মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স দুটোর কনফিগারেশন কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই, কিন্তু আবার অনেকটাই ডিফারেন্স রয়েছে, দামেরও পার্থক্য রয়েছে। রেডমি নোট 9 প্রো এটার দাম রাখা রয়েছে 4GB 64GBর দাম 12,999 রুপিস, মানে 13,000। আর যদি রেডমি নোট 9 প্রো ম্যাক্সে যাই তাহলে ওটা 6GB 64GBর দাম পড়ছে 14,999 রুপিস, মানে 2000 টাকা কিন্তু দামের পার্থক্য। তবে এখন মেন কথা বলা যাক যে এই 2000 টাকা দামের পার্থক্যের জন্য আপনি কি কি জিনিস বেশি পাচ্ছেন আর এটাই কম পাচ্ছেন। প্রথমে কথা বলি, দেখুন দুটোর ডিসপ্লে সাইজ সমান। রেডমি নোট 9 প্রো আর রেডমি নোট 9 প্রো ম্যাক্সে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেখা গেছে, এবং এই দুটো ফোনেই রয়েছে কিন্তু একটা 5 হোল ক্যামেরার ডিজাইন। তবে এই 5 হোল ফ্রন্ট ক্যামেরাতে রেজলিউশনের পার্থক্য রয়েছে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর এখানে রেডমি নোট 9 প্রোতে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মাত্র 2000 টাকার জন্য আপনি 32 থেকে অর্ধেক হয়ে 16তে দাঁড়িয়ে যাবেন। নেক্সট বলে রাখি ডিজাইনের ব্যাপারে, রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্সের ডিজাইন দুটোও সেম। এবার তারা কিন্তু সাদামাটা ডিজাইনের উপর বেশি বিশ্বাসী রেখেছে না, সাদামাটা ঠিক বলা যায় না, কারণ একটা ব্লু কালার এনেছে, একটা ব্ল্যাক কালার এনেছে এবং একটা হোয়াইট কালার এনেছে, মানে ক্লাসিক ডিজাইন যেটাকে বলে, এবার সেদিকে ফোকাস করেছে। ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, আর ডিসপ্লেতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ আইপিএস ডিসপ্লে। যদিও তাদের নতুন টেকনোলজি খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে আইপিএস ডিসপ্লের উপরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেবে, তবে এই দুটো ফোনে কিন্তু সেই ব্যবস্থা নেই। এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট রয়েছে, যেটা এখন বর্তমানে প্রায় সমস্ত ফোনেই হয়ে আসছে আর কি। আরেকটা যে বড় পার্থক্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাক ক্যামেরার দিকে। ব্যাকে থাকছে কিন্তু এই রেডমি নোট 9 প্রোতে 64 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, যেখানে ম্যাক্স ছাড়া যে রেডমি নোট 9 প্রো সেখানে থাকছে 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, যেটা স্যামসাং এর GM2 সেন্সর দিয়ে তৈরি। তাই 2000 টাকার জন্য আপনি 64 থেকে একে ধাক্কায় নেমে 48 মেগাপিক্সেলে চলে আসবেন। নেক্সট যে কথাটা বলবো ব্যাটারি পারফরমেন্সে, দুটো ফোনেই থাকছে 5020 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু এখনকার যুগের বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট। আর 5020 mAh যথেষ্ট ভালো। তবে এখানে ফাস্ট চার্জিং এর দুটো ডিফারেন্স রয়েছে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে আপনি পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি আউট অফ দি বক্স। রেডমি নোট 9 প্রোতে সেই 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। সুতরাং 2000 টাকার জন্য আপনি ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিতেও বঞ্চিত হবেন। তবে একটা জায়গায় কিন্তু আপনি কোনো মতেই বঞ্চিত হচ্ছেন না, সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে এই দুটো ফোনেই থাকছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, যেটার পারফরমেন্স লেভেলটা মারাত্মক। এই স্ন্যাপড্রাগনের 720G কিন্তু স্ন্যাপড্রাগনের 730G এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। আর এখন বর্তমানে স্ন্যাপড্রাগনের 730G যুক্ত ফোন বলতে মার্কেটে কি আছে? পোকো X2, রিয়েলমি X2। দুটো X2রই দাম 16,000 রুপিজের আশেপাশে বা তার থেকেও বেশি। তাই এখন ভালো করে ভেবে দেখুন, কোথায় 17,000 রুপিস দিয়ে আপনি স্ন্যাপড্রাগনের 730Gর বদলে সেম প্রসেসর পেয়ে যাচ্ছেন, একটা 13,000 রুপিজে এবং আরেকটা 15,000 রুপিজে। সুতরাং পারফরমেন্স
পারফরমেন্সের দিক থেকে দাম হিসাবে দুটো ফোনই মারাত্মক লেভেলের পারফরমেন্স দেবে। তবে এক্সট্রা যে জিনিসগুলো এবার এই ফোন দুটোতে পাওয়া গেল সেটা হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক। দেখা যাচ্ছে যে জেড অ্যাক্সিসের দিকেও আর একটা ভাইব্রেশন আসছে। মানে কি, মানে এমনি তো ভাইব্রেশন আগে ছিলই, যে ব্যাক করলে বা হোম বটনে আসলে বা কোনো কিপ্যাডে টাচ করলে একটা ভাইব্রেশন ফিল হতো, এবার আরও আর একটা ভাইব্রেশন হবে একটু, যেটা উপরের দিকে কাজ করবে আর কি। আর একটা কি, এবার তারা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও স্টেবিলাইজেশন নিয়ে চলে এসছে, আগে যেটা ছিল না। মানে যারা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করতে পছন্দ করেন তাদের জন্য এই খবরটা বেশ ভালো খবর। এবং রেডমি নোট 9 প্রোতে আপনি র ফুটেজ তুলতে পারবেন। র ফুটেজ মানে কি, আইএসও, হোয়াইট ব্যালেন্স, এই সমস্ত কিছু চেঞ্জ করে ছবি তুলবেন এবং ওই র মোডে ছবি তোলার পর ওগুলোকে এডিট করতে বেশি সুবিধা হয়। কিন্তু রেডমি নোট 9 প্রোতে কিন্তু এই র মোডের ফ্যাসিলিটিটা নেই। এই দুটো ফোনেই থাকছে ভিডিও ক্যামেরায় একটু এক্সট্রা ফ্যাসিলিটি, যেখানে মানে র মোডের ঠিক বলবো না, প্রো মোডে ভিডিও করার ফ্যাসিলিটি তারা দিয়েছে। মানে যাই হোক, একটু তো ব্যবস্থা দিতে হবে আর কি, সেই জন্য এটা দিয়ে দিয়েছে। এবার মেন কথাটাই চলে আসি, যে দাম হিসেবে কাজ কি ঠিকঠাক করছে কি না। রেডমি নোট 9 প্রো এটা আগের রেডমি নোট 8 প্রো থেকে কিন্তু মনে হতে পারে যে সেরকমভাবে আপগ্রেড হয়নি, কারণ রেডমি নোট 8 প্রোতে আপনি পেয়েছিলেন 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেই রেডমি নোট 8 প্রো থেকে রেডমি নোট 9 প্রোতে নাম পাল্টালো, একটা সংখ্যাও বেড়ে গেল, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা কমে 20 থেকে 16 হয়ে গেল। রেডমি নোট 8 প্রোতে আপনি ব্যাকে 64 পেয়েছিলেন, কিন্তু রেডমি নোট 9 প্রোতে আপনি ব্যাকে 48 মেগাপিক্সেল পাবেন। রেডমি নোট 8 প্রোতেও ফাস্ট চার্জিংয়ে 18 ওয়াটের ফাস্ট চার্জার ছিল, রেডমি নোট 9 প্রোতেও আপনি ফাস্ট চার্জিংয়ে 18 ওয়াটের ফাস্ট চার্জার পেলেন। শুধু প্রসেসরের দিকে মিডিয়াটেকের থেকে স্ন্যাপড্রাগনে চলে আসলো। তবে মিডিয়াটেকের হিলিও G90T আর স্ন্যাপড্রাগনের 720G যার যেরকম পছন্দ তার কাছে সেরকম, কারণ দুটোর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তাই নামের আপগ্রেড করেছে, কিন্তু এই কারণেই দামটা দেখুন কমিয়ে দিয়েছে। রেডমি নোট 8 প্রোর 14,999 6GB 64GB পাওয়া যাবে, সেখানে এবার রেডমি নোট 9 প্রো 6GB 128GB পেয়ে যাবেন ওই 14,999 রুপিসে। তাই আমার যেটা মনে হচ্ছে রেডমি নোট 9 প্রো নেওয়ার থেকে রেডমি নোট 9 প্রো ম্যাক্স নেওয়াটা বেশি লাভজনক হবে। কারণ দেখুন, রেডমি নোট 9 প্রো 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্টে গেলেও সেই আপনার 14,000 রুপিসের আশেপাশেই পড়ে যাবে। তার বদলে যদি আপনি 6GB রেডমি নোট 9 প্রো ম্যাক্স নিয়ে নেন, তাহলে আপনি এই যে কথাগুলো বললাম এই ড্রব্যাকগুলো আর পাবেন না, বেশ একটু আপগ্রেড বলেই মনে হবে। কারণ দেখুন, স্ন্যাপড্রাগনের 720G একটা নতুন প্রসেসর, যেটা মার্কেটে সবে এসছে, আর নতুন যেটা আসে তার তো চাহিদা বেশি থাকেই, যে কারণে 12,999 রুপিসে যদি স্ন্যাপড্রাগন 720G দিতে হয়, তাহলে ওই ক্যামেরার কনফিগারেশন তো কমাতেই হবে। মানে ওটা হচ্ছে তাদেরই জন্য যাদের বাজেটটা একদম টাইট, মানে যারা 1-2 হাজার টাকার বেশি খরচ একদমই করতে পারবে না, তাদের জন্য রেডমি নোট 9 প্রো ঠিকঠাক বলবো। তবে আমি সবসময় সাজেস্ট করব অবশ্যই রেডমি নোট 9 প্রো ম্যাক্সটা নেওয়ার জন্য। তবে একটা জিনিস এখনো বলা হয়নি, সেটা হচ্ছে এবার ম্যাক্রো ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে, যেটা আগে 2 মেগাপিক্সেলের ছিল। তবে আমার এটা শুনে বেশ হাসিই লেগেছে যে আপনারা কজন আছেন যারা ম্যাক্রো শট তোলার জন্য বসে আছেন ফোনের ক্যামেরা দিয়ে। না, তবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা খুব পরিমাণে ব্যবহার হয়, নর্মাল ক্যামেরাও খুব পরিমাণে ব্যবহার হয়, এবং আরেকটা যেটা ব্যবহার হয় টেলিফটো লেন্স। এবার আমরা ভেবেছিলাম যদি টেলিফটো লেন্সটা এই বাজেট সেগমেন্টে চলে আসতো, সেটা আরও বেশি লাভজনক হতো ওই 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শটের থেকে। আপনাদের কি মনে হয়, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর আপনারা কোন ফোনটার জন্য বসে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।